পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভগ্নাংশের যোগ এবং বিয়োগ তোমাদেরকে ইতিপূর্বে আমি শিখিয়েছি ষষ্ঠ অধ্যায়ের। আর আজ আমি ভগ্নাংশের গুণ সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের যোগ বিয়োগের অধ্যায়টা মোটামুটি শেষ হয়েছে, এবার গুণ ভাগের অধ্যায়টা শেষ করলে আমাদের ভগ্নাংশের অধ্যায় মোটামুটি অনেকটাই শেষের পর্যায়ে চলে আসবে। তা ঠিক আছে, আমাদের দেখো বইয়ের 45 পৃষ্ঠায় আছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। এখন কোনো একটি ভগ্নাংশকে আমরা দুভাবে গুণ করতে পারি, একটি হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারি, আবার ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারাও গুণ করতে পারি। তাই আমাদের 45 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এগুলো একটি ভগ্নাংশকে শুধুমাত্র পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করছে। তাহলে সেই পূর্ণ সংখ্যা দ্বারা কোনো একটি ভগ্নাংশকে কীভাবে গুণ করা যায় সেই প্রক্রিয়াটি এখানে দেখানো আছে, এবং সেই প্রক্রিয়াটি তোমাদেরকে আমি শেখাবো এখন। তার আগে দেখো, এখানে একদম উপরে প্রথমেই দেওয়া আছে একটি প্রশ্নের অঙ্ক। আর এই প্রশ্নের অঙ্কটি, এখানে যে প্রশ্নের অঙ্কটি দেওয়া আছে এই প্রশ্নের অঙ্কটি এখানে আমি আগে সমাধান না করে আগে সাধারণ গুণগুলো কিভাবে করতে হয় ভগ্নাংশের সেগুলো আগে শেখাবো, তারপর আমি ভগ্নাংশের প্রশ্নের অঙ্কে চলে যাব। তাই সেক্ষেত্রে দেখো, এখন আগে আমরা ভগ্নাংশের গুণগুলো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা মনোযোগী হও এবং মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা সব অঙ্কই একদম খুব সহজেই, আমি ইতিপূর্বে যতগুলো অধ্যায় সমাধান করেছি আমার বিশ্বাস সবগুলোই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং আশা করি এটাও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। একটু খালি মনোযোগী হওয়াটা তোমাদের দরকার। যেমন দেখো, আমরা 45 পৃষ্ঠার একদম নিচে এখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, সেইগুলোকে আমরা গুণ করব। 45 পৃষ্ঠার 1 নাম্বার, পৃষ্ঠার 1 বক্সের মধ্যে যে 1 নাম্বার দেওয়া আছে সেই একের আবার 1 এরকম ব্র্যাকেটে দেওয়া, সেখানে দেওয়া আছে আমাদের 4 নিচে 9, তাকে গুণ করছে 2 দিয়ে। তাহলে এটি একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কীভাবে হয়, কী হয় সেই জিনিসটিকে আমরা দেখব এখন এই দুইটা কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মানে আমরা ধরে নেই 2-এর উপরে কিছু নাই, 2-এর নিচে মনে মনে 1 আছে। তাহলে এই পূর্ণ সংখ্যা দ্বারা যখন এই সংখ্যাটাকে গুণ করব তখন 2টাকে আমরা মনে করব উপরের সংখ্যা। তাহলে উপরের সংখ্যা যেহেতু, তাহলে উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। এটার উপরে যে আমরা মনে মনে 1 ধরবো তাহলে কিন্তু হবে না, কারণ 2 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আবার যদি এটার নিচে মনে মনে আমি 1 ধরি তাহলে কি 2কে 1 দিয়ে ভাগ দিলে তো সেই 2ই হয়, তার মানে আমাদের নিচে মনে মনে 1 বিবেচনা করতে হবে। এই জন্য এটাকে মনে করতে হবে কোনো পূর্ণ সংখ্যা মানে এটা উপরের সংখ্যা, আর উপরের সংখ্যা মানে এই 2-এর সাথে আমরা কাকে গুণ করব, 4কে। তাহলে 4 গুণন 2, আর নিচে থাকে আমাদের অনলি 9। 4 আর 2 গুণ করলে কত হয়, 8, আর নিচে 9, এটি অ্যান্সার। তাহলে এখন লিখব, সুতরাং নির্ণয় গুণফল 8 নিচে 9, এটি অ্যান্সার। শেষ। 2 নাম্বারটা দেখো, 5 ভাগের 2 ভাগ গুণ 2, এখানে আছে আমাদের উপরে 2 নিচে 5, তার সাথে গুণ 2। তাহলে এখানেও তো এই 2টা উপরের সংখ্যা, তাহলে 2 দিয়ে উপরের 2-এর সাথে গুণ হবে, 2 গুণন 2 নিচে 5। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 আর নিচে 5। কি খুব কঠিন অঙ্ক? একেবারেই সহজ অঙ্ক। এটা তোমরা একটু মনোযোগী হলে এই চ্যাপ্টারের মতো সহজ কোনো অঙ্কই হতে পারে না। তাহলে তোমরা অবশ্যই এগুলিকে খুব মনোযোগ দিয়ে দেখবে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং নির্ণয় গুণফল 4 নিচে 5, এটি অ্যান্সার। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3-এ কি দেওয়া আছে, 10 ভাগের 3 ভাগ গুণন 3, 10 ভাগের 3 ভাগ গুণন 3। তাহলে এই 3টা আমাদের উপরের সংখ্যা, তাহলে 3 দিয়ে উপরের 3কে গুণ করব, 3 গুণ 3, আর নিচে থাকে 10। তাহলে 3 আর 3 গুণ করলে 3 3-এ 9, আর নিচে 10, এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণয় গুণফল 9 নিচে 10। এবার দেখো 4 নম্বর অঙ্কে কী দেওয়া আছে আমাদের, 5 ভাগের 3 ভাগ গুণন 2,
তাহলে 3 নিচে 5 গুণন 2, তাহলে এখানে কী হবে, এই দুইটাও উপরেরটার সাথে গুণ, তার মানে 3 গুণন 2 নিচে 5, তাহলে 3 দুগুণে 6 আর নিচে 5। এবারে কিন্তু আগের মধ্যে আমরা এখানে অ্যান্সারটা লিখতে পারলাম না, এতক্ষণ আমরা কিন্তু এখানে অ্যান্সার লিখছি, কিন্তু এখন কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারবো না। কারণ কি, তোমাদের ভগ্নাংশ সম্পর্কে আমি বিস্তারিত এর আগে শিখিয়ে দিয়ে আসছি। সেগুলি কী শেখাইছি, যে উপরে যদি ভগ্নাংশেরটা বড় থাকে তাহলে উপরের মানটা কি, লব, লব যদি বড় থাকে, হর যদি ছোটো থাকে, তাহলে এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেখানে আমাদের কি করতে হয়, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে একটা রাফ করব। দেখো 5 দিয়ে আমরা 6কে ভাগ করব, তাহলে 5 একে 5, 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, তাহলে আমাদের ভাগফল কত ছিল, 1, ভাগশেষ ছিল 1, আর হর কত ছিল 5, তাহলে সুতরাং নির্ণয় গুণফল 1 সমস্ত 5-এর 1, এটি অ্যান্সার। তাহলে কিন্তু দেখো আমাদের 1 2 3 4 চারটি অঙ্কে আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। তাহলে এই চারটি অঙ্ক আমাদের খুব সহজেই সমাধান হয়ে গেল। আমি একটু সরে দাঁড়ালাম, তোমরা এটাকে উঠিয়ে নাও। খুব সহজ অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজেই এগুলি তোমাদের সমাধান করে দেওয়া হলো। এরপর আমরা 5 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। 5 নাম্বার, 2 নিচে 9 গুণন 5। তাহলে এখানে আমাদের কি হবে, নিচে 9 তো 9 রইল, আর উপরে এই 2 গুণন 5, তাহলে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 আর নিচে 9, তাহলে উপরেরটা বড়, বড় মানে কি, তাহলে এখানে আমাদের রাফ করব, 9 দিয়ে 10কে ভাগ করব, 9 একে 9, ভাগশেষ থাকে 1, তাহলে এখানে আমাদের ভাগফল কত, 1, ভাগশেষ কত 1, আর ভাজক বা হর ছিল কত, 9। এটি অ্যান্সার। এবার দেখো 6 নাম্বার অঙ্কটা। 6 কি দেওয়া আছে, 8 ভাগের 3 ভাগ গুণন 3। তাহলে এখানে আমাদের নিচে 8 রইল, আর এই 3-এর সাথে 3 গুণ, 3 গুণন 3, তাহলে 3 3-এ 9 আর নিচে 8, তাহলে এখানে ওই একই 8 দিয়ে আমরা 9কে ভাগ করব, 8 একে 8, ভাগশেষ থাকে 1, তাহলে আমাদের থাকবে কত, 1 এত। তোর গুণফল শেষ। এবার দেখো 7 নাম্বার অঙ্কটা। সাথে কি দেওয়া আছে, 4 নিচে 7 গুণন 3, তাহলে এই নিচে তো 7 7ই থাকবে, আর উপরে 4 গুণন 3, 4 গুণন 3, তাহলে 3 4-এ 12 আর নিচে 7, তাহলে এটাকে আমরা রাফ করি, যদি 7 দিয়ে 12কে ভাগ করলে 7 একে 7, 12 থেকে 7 বিয়োগ করলে থাকে 5, তাহলে আমাদের ভাগফল 1, ভাগশেষ 5, আর হর হলো 7, তাহলে সুতরাং নির্ণয় গুণফল 1 সমস্ত 7-এর 5। 8 নম্বর অঙ্কটা দেখো। 5 ভাগের 4 ভাগ গুণন 4, তাহলে নিচে তো 5 5-ই রইল, আর উপরে 4 আর 4 গুণ, তাহলে 4 গুণন 4, 4 4-এ 16, 4 4-এ 16 আর নিচে হলো 5,
5 দিয়ে আমরা 16কে ভাগ করব, তাহলে 3 5 15, এখানে ভাগশেষ থাকে 1। তাহলে আমাদের ভাগফল কত? 3, ভাগশেষ 1, আর হর ছিল 5। তাহলে সুতরাং নির্ণয় এটি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ আমাদের 45 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলি বুঝতে পেরেছো। সবগুলি খুবই সহজ অঙ্ক, একেবারেই সহজ অঙ্ক। তোমরা একটু মনোযোগী হলে সবগুলি তোমরা খুব স্বল্প সময়েই সমাধান করতে পারবে। সেগুলি তোমরা আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। এর পরবর্তী পৃষ্ঠায় দেখো কী দেওয়া আছে, 46 পৃষ্ঠা। তাহলে 46 পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে, এগুলো একটি নির্দিষ্ট ভগ্নাংশকে একটি নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা দ্বারাই গুণ। এখানেও কিন্তু ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করে নাই, তার মানে এখানেও যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারাই গুণ। তবে 45 পৃষ্ঠা আরেকটি অঙ্ক বাকি আছে, এটাকে আমি একবারে সমাধান করেই যাই। উপরের যে প্রশ্নের অঙ্কটা, আমি বলছি একটু মৌলিক ধারণা তোমাদের না দেওয়া পর্যন্ত প্রশ্নের অঙ্কে যাওয়া উচিত হবে না। যেহেতু মৌলিক ধারণাগুলো দেওয়া হয়েই গেল, তাহলে এই পৃষ্ঠায় একটি প্রশ্নের অঙ্ক আছে, এটাকে আমরা একদম সলভ করে চলে যাই। দেখো একদম উপরের পৃষ্ঠা, উপরে আমাদের কী দেওয়া আছে, 45 পৃষ্ঠার যে অঙ্কটা দেওয়া আছে, এক বক্স আইসক্রিম তৈরিতে 7/2 লিটার দুধ প্রয়োজন। এরকম 3 বক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন? তাহলে 1 বক্স আইসক্রিম তৈরি করতে যতটুকু দুধ প্রয়োজন, যে ভগ্নাংশটা দেওয়া আছে, 3 বক্স তৈরি করতে তাহলে কী হবে, 3 গুণ দুধ প্রয়োজন। তাহলে যে ভগ্নাংশটা দেওয়া আছে তার সাথে 3 গুণ করলে সমস্যাটার সমাধান চলে আসবে। তাহলে ওইটাকে আমরা দেখো এখানে কীভাবে করি। আর বইতে এই অঙ্কটাকে গাণিতিক বাক্য, এখানে একটা বক্সের মধ্যে লিখে দিয়েছে গাণিতিক বাক্য। তার মানে প্রতিটি প্রশ্নের অঙ্কই বইতে গাণিতিক বাক্য দিয়ে সমাধান করার জন্য এরা উদ্বুদ্ধ করে। কিন্তু আমরা গাণিতিক বাক্য করছি অন্যভাবে কিন্তু সহজ হয় বেশি, এই জন্য আমরা অন্যভাবে অঙ্কগুলোকে বেশি সমাধান করি। তবে গাণিতিক বাক্য দিয়ে করলেও তোমাদের সমস্যা নেই, সেই প্রক্রিয়াও তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তোমরা যেভাবে খুশি সেভাবেই করতে পারো। তাহলে এখন আমরা একদম প্রশ্নের অঙ্কটা, এক বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন এত লিটার। এই তো, সুতরাং আমাকে বলছে কি কত বক্স, 3 বক্স। তার এখানে 3 বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন, কী করবো, 2 নিচে 7 গুণন 3 লিটার। এখানে আমরা সমান ওই গুণগুলো করে যাব। তাহলে দেখো এই নিচে 7 তো আমাদের 7ই রইল, আর উপরে 2 আর 3 গুণ, 2 গুণ 3 লিটার। তাহলে 2 আর 3 গুণ করলে 6, আর নিচে 7 লিটার। এটি উত্তর। তাহলে উত্তর 6 নিচে 7 লিটার। ঠিক আছে। এখন এই অঙ্কটাকে যদি আমরা গাণিতিক বাক্য দিয়ে করতাম তাহলে কি হতো? তাহলে এই পুরা প্রশ্নটাকে আমাদের লিখতে হতো। 1 বক্স আইসক্রিম তৈরিতে, প্রশ্নটা দেখো, 1 বক্স আইসক্রিম তৈরিতে এত লিটার দুধ প্রয়োজন হয়। এরকম 3 বক্স আইসক্রিম তৈরিতে মোট কত লিটার দুধ প্রয়োজন হবে তা নির্ণয় করতে হবে। মানে কত লিটার দুধ প্রয়োজন তা নির্ণয় করতে হবে। শুধু এই শব্দ দুটি একটু বাড়তি লিখতে হতো, তা নির্ণয় করতে হবে। তারপরে লিখতাম আমরা গাণিতিক বাক্য, এরকম এ দিয়ে আমরা এখানে করতাম কি, 2 নিচে 7 গুণন 3 সমান খালি ঘর। এই কিন্তু আমার মতে এগুলি অযৌক্তিক গাণিতিক বাক্যটা। তারপরেও এখন বইতে যে গাণিতিক বাক্য যেহেতু দেওয়া আছে, আমাদের এইভাবেই সমাধান করতে হয়। তবে এটি সবচেয়ে সহজ পদ্ধতি। ঠিক আছে। তা এটা হলো গাণিতিক বাক্য। এটা লিখলাম, লেখার পর তারপর আমাদেরকে লিখতে হয় সুতরাং উপরে কিন্তু আমি কিছু যে ডট ডট দিয়ে রাখলাম, মানে এটা কি আমার রোজ ওই কথাগুলো লিখতে হতো। কোন কথাগুলো লিখতে হতো? কিছুক্ষণ আগেই যেটা বললাম, পুরো প্রশ্নটা
অর্থাৎ প্রশ্নটা আমাদের লিখতে হতো 1 বক্স আইসক্রিম তৈরিতে এত লিটার দুধ প্রয়োজন, এরকম 3 বক্স আইসক্রিম তৈরিতে কত লিটার দুধ প্রয়োজন তা নির্ণয় করতে হবে। এই কথাটা লিখে তারপর লিখলাম গাণিতিক বাক্য এত সমান এত। এরপর লিখব সুতরাং মোট দুধ প্রয়োজন 2 নিচে 7 গুণন 3 লিটার সমান 2 গুণন 3 নিচে 7 লিটার সমান 6 নিচে 7 লিটার, উত্তর এত লিটার। শেষ। তাহলে আমাদের কিন্তু গাণিতিক বাক্য লিখলে শুধুমাত্র প্রশ্নটা আমার অতিরিক্ত লিখতে হয়, আর কিছুই না। অর্থাৎ কোনোটাই কঠিন না, গাণিতিক বাক্য দিলেও তোমাদের কঠিন কিছু না, সহজই হয়। গাণিতিক বাক্য এখন থেকেই শেখানো শুরু করছে বইতে, তোমাদের ক্লাস 3 থেকে গাণিতিক বাক্য লেখা শুরু করছে প্রশ্নের অঙ্কগুলোয়। উদ্দেশ্য একটা তো আছেই, সেটা হলো আমরা পরবর্তী ক্লাসে ক্লাস 6, 7, 8-এ যখন যাব তখন আমরা প্রশ্নের অঙ্কগুলো, বিভিন্ন অঙ্কগুলো আমরা যখন সাধারণভাবে সমাধান করতে না পারি তখন ধরে নিয়ে করি, XYZ ধরে নিয়ে অঙ্কটা করি। সেক্ষেত্রে একটা আমাদের প্রশ্ন মতে লিখে একটা আমাদের সমীকরণ গঠন করে অঙ্ক করি, আর সেই সমীকরণটাই হলো আমাদের এখানে গাণিতিক বাক্যটা। এই জন্য এখানে আমাদের শুরু থেকেই ছোটো ছোটো জিনিস থেকে আমরা যদি এখন শেখার অভ্যাসটা তৈরি করি, পরবর্তীতে আমাদের এই গাণিতিক বাক্য নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। অতএব এটাও অযৌক্তিক না, এটাও সঠিক। তোমরা যেভাবে করো সেটাই সঠিক, তোমাদের ইচ্ছা। এবার আমরা 46 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো একদম ওপর থেকে শুরু থেকে চলে আসি। ওপরে 1 নম্বরে দেওয়া আছে 12 ভাগের 5 ভাগ গুণ 6কে কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। এখানে দুইভাবে এরা চিন্তা করছে, এই একজন চিন্তা করছে, এই একজন চিন্তা করছে, দুইভাবে অঙ্কটাকে সমাধান করছে। আমরা দুইভাবেই করতে পারি, অথবা আমরা আমাদের মতো, আমি দুইভাবেই তোমাদেরকে দেখাই কীভাবে কি করছে সেই জিনিসটি। দেখো বইয়ের এখন আমাদের আসলাম 45 না 46 পৃষ্ঠা, 46 পৃষ্ঠার গোল 1, 5 নিচে 12 গুণ 6। আমি এই অঙ্কটাকে কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করছি তখন কি করছিলাম, 5 গুণন 6 আর নিচে লিখছিলাম 12, তাই না? 5, 6, 30 নিচে 12, এভাবে করছিলাম না? এখন দেখো আমি তোমাদের এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোকে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। যেহেতু দুইটি জোড় সংখ্যা, তাহলে কোনো না কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে। আর লঘিষ্ঠ আকারে প্রকাশের জন্য তোমাদের কিন্তু একটা পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে কি না? অন্য জায়গায় রাফে 12 আর 30 এই দুইটার কি গসাগু বের করবে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে এখানে হয় 6, এখানে হয় 15। আবার এই দুইটাকেই 3 দিয়ে ভাগ দিলে এখানে হয় 2, এখানে হয় 5, আর যায় না। তাহলে 3 আর 2 এই দুইটাই গসাগু না? 3 দুগুণে 6 হলো গসাগু। তার মানে এই মানটাকে আমরা 6 দিয়ে কাটাকাটি করতে পারি। তার মানে আমরা এটাকে লিখতে পারি এরকম, দেখো সমান সমান এই 12কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 2, 30কে 6 দিয়ে ভাগ দিলে কত হয় 5, লিখতে পারি না? তাহলে আমাদের অরিজিনালি এটা কত দিয়ে ভাগ করছি বা কত দিয়ে কাটাকাটি করছি, এখানে আমরা কাটাকাটি করছি কিন্তু 6 দিয়ে, কারণ আমাদের ওই যে গসাগু আমি আগেই তোমাদের শিখিয়ে দিয়ে আসছিলাম। তাহলে এটা হলো উপরের হলো 5 আর নিচের হলো 2। এবার 2 দিয়ে 5কে ভাগ করো, অন্য জায়গায় রাফে 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে 1। তাহলে আমাদের ভাগফল 2, ভাগশেষ 1, আর এখানে হর হলো 2। এটি অ্যান্সার। তাহলে আমাদের এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি। এটা তোমরা উঠিয়ে নাও। তাহলে এটি আমাদের নির্ণয় গুণফল, ঠিক আছে? এখন এইটাকে আমরা আরেকটা কথা, তোমরা আগের পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেগুলিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম না কেন? সেগুলি আমি অঙ্কটা দেখানোর সময় ভুলে গেছি। সবগুলো খাতা তুমি চেক করে দেখো, যেগুলো অঙ্ক করে দিছে 8টার মধ্যে কোনোটাই ভাগ করা যায় না, কাটাকাটি করা যায় না। কাটাকাটি করা যায় না মানে কি, সবগুলোরই গসাগু বের করবে, গসাগু হবে 1, আর 1 দিয়ে ভাগ করলে তো ওই সংখ্যাই হবে। এই জন্য ওগুলিকে কাটাকাটি করা যায় না। আর এগুলো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ গসাগু এর বের হয়ে আসে আমাদের, এই জন্যই অঙ্কটাকে করা যায়। আচ্ছা, এরপরেরটা দেখো আরেকটি অঙ্ক। এই অঙ্কটাকে আমি বিকল্পভাবে দেখাই, যদি 5 নিচে 12 গুণ 6। আমি তো জানি এই 6টা হলো উপরের, মনে মনে নিচে হলো 1, এটা আমি বলছিলাম না? তাহলে উপরের দেখে তো উপরেরটার সাথে উপরেরটা যোগ করছি। এখন আমি একটা কাজ করতে পারি, সহজেই ভাগ করতে পারি। দেখো যেহেতু এটা মনে মনে ধরছি আমরা উপরের, এটা
তাহলে এই 6 দিয়ে তারপরের লাইনে আমরা কাজ করতে পারি না, এই 6 দিয়ে 12কে ভাগ করতে পারি আমরা, 6 দুগুণে 12। তাহলে এখানে আমার 6কে 6 দিয়ে ভাগ দিলে 6 একে 6, 6 12কে 6 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12, অর্থাৎ 6কে এটাকে 6 দিয়ে ভাগ দিলে 6 একে 6, 12কে 6 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12। তাহলে উপরে রইল কত? 5 আর 1 গুণ করে 5, আর নিচে রইল অনলি 2। তার মানে আমাদের এই যেখানে চলে আসলো, মাঝখানের 2টা লাইন বাদ দিয়ে এক ধাপেই চলে আসলো। এভাবে আমরা করে ফেলতে পারি। তারপরে 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দুগুণে 4, 1 অবশিষ্ট 2। মানে যে রাফটা ওখানে দেখাই দেবো আর কি, 2 দিয়ে 2 দুগুণে 4, 1। এটি অ্যান্সার। আমরা কিন্তু এভাবেও এখানে এটি অ্যান্সার। আমরা কিন্তু এভাবে অঙ্কটাকে সমাধান করতে পারি। বুঝতে পারছো সবাই? তাহলে একেবারেই খুব সহজ, আমরা দুটি প্রক্রিয়ায় অঙ্কগুলোকে সমাধান করতে পারি। আমরা সরাসরি এটার নিচে যেহেতু আমাদের মনে মনে এক, তাহলে উপরে আর নিচে কাটাকাটি করা যায়, কিন্তু নিচেরটার সাথে নিচেরটা, উপরেরটার সাথে উপরেরটা কাটাকাটি করা যায় না। ভাগ করতে পারবো আমরা উপরে হর এবং লবে সমান সংখ্যক সংখ্যা দ্বারা হরকে এবং লবকে ভাগ করতে পারি। কিসের জন্য? সেটাকে আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসার জন্য। এটা কিন্তু এর আগে তোমাদের লঘিষ্ঠ রূপে প্রকাশ করা শিখিয়ে আসছি। এরপর দেখো 2 নম্বর অঙ্ক। 2 এর 1 এখানে কি দেওয়া আছে? 1 নিচে 4 গুণন 2। আমি কিন্তু সরাসরি কাটাকাটি করতে পারি, আমার মনে হয় ওইটাই সহজ। এই 2 দিয়ে, 2টা তো মনে মনে উপরের, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, 2 একে 2। 2 দিয়ে যদি আমি উপরেরটাকেও ভাগ করি, অর্থাৎ 2কে ভাগ করলে 1 হয়, আর 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2। তাহলে আমাদের নিচে রইল কত? 2, উপরে রইল 1, আর 1 গুণ করলে 1। এটি অ্যান্সার। সুতরাং নির্ণেয় গুণফল 2 নাম্বার। দেখো 3 নিচে 8 গুণ 4। এখানেও কিন্তু আমরা ওই একই 4কে 4 একে 4, 4 দুগুণে 8। তার মানে এই 4কে আমরা কত দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করে পেলাম 1। 8কেও 4 দিয়ে ভাগ করে পেলাম 2। অর্থাৎ ওই যে এটা লবের মান, লবের মানকেও আমরা যা দিয়ে ভাগ করছি, হরের মানকেও ঠিক তাই দিয়ে ভাগ করছি। তাহলে দেখো 3 আর 1 গুণ করলে 3, আর নিচে শুধু থাকে 2। তাহলে এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 1 সমস্ত 2 এর 1। এটা কিভাবে হলো সেটা আমরা রাফ দেখিয়ে দিব। 2 একে 2, এখানে 1 অবশিষ্ট থাকে, সেই একটা উপরে, আর এই হরটা হরেই থাকবে। সুতরাং নির্ণয় গুণফল 1 সমস্ত 2 এর 1। 3 নম্বর অঙ্ক দেখো। 6 এর 5 গুণ 3। এখানেও আমরা ওই একই কাজ করতে পারি, এই 3 দিয়ে 6কে কাটতে পারি। 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে 5 আর 1কে গুণ করলে 5, আর নিচে থাকে 2। 2 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে 1। তারপর আমরা দেখিয়ে দেব 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দুগুণে 4, এখানে অবশিষ্ট থাকে 1। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল 2 সমস্ত 2 এর 1। 4 নাম্বার দেখো। 5 নিচে 8 গুণন 6। তাহলে আমরা বলছি কি? সমান সংখ্যক সংখ্যা দ্বারা উভয়কে আমরা ভাগ করব, এই তো। তাহলে এই 6কে আর 8কে আমরা কাটাকাটি করতে পারি। কীভাবে? 6 দিয়ে তো 8কে ভাগ করা যায় না। তাহলে 6কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 3। 8কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হয় 4। এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো 3 আর 5 গুণ করলে কত হয়? 15, আর নিচে থাকে 4। 4 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 3 4-এ 12, থাকে 3। তার মানে ভাগফল 3, ভাগ শেষ 3, আর হর ছিল 4। সুতরাং নির্ণয়
শেষ। তাহলে অঙ্কগুলো কি খুবই কঠিন? একেবারেই কঠিন না, একেবারেই সহজ অঙ্ক। অর্থাৎ তোমাদের এভাবে আমরা যে কোনো ধরনের ভগ্নাংশের গুণ ভাগ আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তাহলে ভগ্নাংশের গুণ আমাদের এখানেও 4টি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমরা 46 পৃষ্ঠাটা শেষ করে দেবো বলছি। তাহলে 46 পৃষ্ঠায় আরও কয়টি? 4টি আরও প্রশ্নের অঙ্ক আছে 2টি, মোট 6টি অঙ্ক এখনও বাকি আছে। একটু দ্রুত আমি এগিয়ে যাই। পাঁচ নম্বর অঙ্কটা দেখো। 5 এখানে দেওয়া আছে আমাদের 4, নিচে 9 আর উপরে হলো 6। এই তো, অথবা আরেকটা লাইন যদি বেশি করো তাও করতে পারো। আমরা জানি কি 4 গুণন 6 আর নিচে কত 9। আমি কিন্তু এখান থেকেই সরাসরি কাটছি, তোমরা ইচ্ছা করলে এই একটা লাইন বেশি উপরে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, আমরা এই 6কে আর 9কে কত দিয়ে কাটাকাটি করতে পারি? 6 আর 9 এর গসাগু কত? 3। অর্থাৎ 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 এ 9, এই হয় না? তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 3 দিয়ে 9কে ভাগ করলে 3। এই তো, তাহলে আমাদের এখন অঙ্কটা দাঁড়াবে কত দেখো, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 আর নিচে থাকে অনলি 3। এখন এই 3 দিয়ে 8কে ভাগ করব, তাহলে কত হয়? 3 দুগুণে 6, 2 অবশিষ্ট থাকে নিচে 3। তারপরেও এটাকে দেখিয়ে দেবে তোমরা। 3 দুগুণে 6, 2, তাহলে ওই 2 হলো এইটা, আর এই যে অবশিষ্ট 2 সেই 2টা যাবে উপরে, আর হরটা হরেই থাকবে। সুতরাং নির্ণয় গুণফল 2 সমস্ত 3-এর 2। আনসার শেষ। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। 10 ভাগে 7 ভাগ গুণ 8। এই তো, তাহলে এটাকে আমরা কি করতে পারি? এই 7 গুণ 8 আর নিচে 10। এই 8কে আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি? 2 দিয়ে যদি ভাগ করি 8কে তাহলে কত হয়? 4। এই 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5। আর আরেকটা বিষয় দেখো, কাটাকাটি করে তোমরা সংখ্যাগুলো কোথায় লিখবে, কিভাবে লিখবে? উপরে আছে 8, নিচে আছে 10, তাই না? কাটাকাটি করে তোমরা এখানে কাটলা, কেটে এখানে লিখলা 4, এটা কেটে নিচে লিখলা 5, এভাবে লিখবা না কিন্তু, একদম উপরে উপরে লিখবা না। তোমাদের কাটাকাটি করে লেখার নিয়ম, এটাকে কাটলে কেটে তুমি কি করবা? এটা ডান দিকটা বরাবর, ডান পাশ বরাবর একটু উপরে এখানে কর্নার বরাবর, আর এটাও কেটে এই ডান দিক বরাবর নিচে কর্নারে এখানে হবে 5। আমি দেখো সবগুলি কিন্তু তাই করছি। 8-এর উপরে লিখে নেই 4, 8 উপরেই কিন্তু একটু কোনা বরাবর উপরে, 10-এর একদম সোজা নিচে লিখে নেই, 10 কোনা বরাবর ডান দিকে, কোনা বরাবর নিচে। এগুলোও দেখো যে 9-এর কোনা বরাবর নিচে, 6-এর কোনা বরাবর উপরে। এভাবে কিন্তু তোমার কাটাকাটি করে সংখ্যাগুলোকে এভাবে লিখতে হয়। তাহলে ঠিক এভাবেই তোমরা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 7 আর 4 গুণ করলে 4 7 28 আর নিচে থাকে অনলি 5। এই 5 দিয়ে 28কে আমরা ভাগ করব, 5 5 25, 26 27 28, 3 থাকে অবশিষ্ট, এটি অ্যান্সার। তারপরেও এটাকে তোমরা 5 দিয়ে 28কে ভাগ করবে, 5 5 25, এখানে বিয়োগ করলে থাকে 3, এটি। সুতরাং নির্ণয় গুণফল 5 সমস্ত 5-এর 3। শেষ আমাদের। এবার আসি আমরা, তোমরা আশা করি সবাই তুলে ফেলেছো। এরপরের অঙ্কটায় চলে যাই আমরা, 7 নাম্বার। সাত নম্বর অঙ্কে কী দেওয়া আছে? 5 ভাগের 3 ভাগ গুণন 15। এই তো, তাহলে আমাদের 3 গুণন 15 আর নিচে হলো 5। এই তো, এখন কাটাকাটি করবো আমরা। দেখো এই 5কে 5 দিয়ে কাটা যায়, 5 1-এ 5, 15কে 5 দিয়ে কাটা যায়, 3 5 15, এই না? 5কে যদি 5 দিয়ে কাটি বা 5 দিয়ে ভাগ করি তাহলে 5
আমরা হর এবং লবকে সমান সংখ্যক সংখ্যা দ্বারা কাটবো না, কাটা না মানে আসলে ভাগ করব, সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করব, একই সংখ্যা দ্বারা হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করি বা গুণ করি, এভাবে তো আমরা সমতুল ভগ্নাংশ লিখছি। আর ভাগ করে আমরা ওটাকে করি কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে আমরা এই 5কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাই 1, 15কে 5 দ্বারা ভাগ করলে পাই 3, এই তো। তাহলে এখন দেখো আমাদের এই সমান সমান এই 3 আর 3 গুণ করলে উপরে কত হয় 9, আর নিচে থাকে কত 1, 1 দিয়ে 9কে ভাগ করলে তো সেই 9ই হয়, এই না? তাহলে উত্তর নির্ণয় গুণফল 9। এরপর 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 2 নিচে 23 গুণ 46। এখন দেখো 2 গুণন 46 আর নিচে 23। এখন এই 23 দিয়ে 23 দুগুণে 46, 23কে 2 দ্বারা গুণ করলে 46 হয়। তাহলে 23কে যদি 23 দিয়ে কাটি তাহলে 1, 46কে যদি 23 দিয়ে ভাগ দিই তাহলে হয় 2। তাহলে উপরে থাকে কত দেখো 2 আর 2 গুণ করলে কত 4, আর নিচে থাকে 1, 4কে 1 দ্বারা ভাগ দিলে তো সেই 4ই হয়। তাহলে সুতরাং নির্ণয় গুণফল 4। শেষ। আমাদের কিন্তু এখানে যতগুলো অঙ্ক ছিল সবগুলোই শেষ হয়ে গেল। এখন শুধুমাত্র প্রশ্নের অঙ্ক আছে আর 2টি অঙ্ক, এই 2টা সময় লাগবে না, আমি অল্প সময়ের মধ্যে এই 2টি অঙ্ক সমাধান করে দিই। দেখো 3 নম্বরে কি বলে দেওয়া আছে প্রশ্নে, একটি বোর্ডের 4 ভাগের 3 ভাগ 4-এর 3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? দেখো আমার যদি একটা প্রশ্ন এরকম থাকতো 1 ডেসিলিটার, এখানে ভগ্নাংশ না থেকে মনে করলাম 2 বর্গ একক বা 3 বর্গ একক, 3 বর্গ একক রং করতে 1 ডেসিলিটার রং লাগে বা 1 লিটার রং লাগে। 3 বর্গমিটার রং করতে মনে করলাম 3 বর্গমিটার রং করতে 1 লিটার রং লাগে, তাই না? তাহলে 3 লিটার রং দ্বারা কতটুকু বা 2 লিটার রং দ্বারা কতটুকু করা যাবে? তাহলে 1 লিটার রং দ্বারা রং করা যায় 3 বর্গমিটার, সুতরাং 2 লিটার রং দ্বারা রং করা যাবে, এটা সাথে কি 2 গুণ হয়ে যাবে না, তার মানে 6 বর্গমিটার হবে। ঠিক এরকমই তো। তাহলে এটাকে আমরা দেখো সমাধান করে ফেলি। এক ডেসিলিটার রং দ্বারা রং করা যায় এত বর্গমিটার। ঠিক আছে, এত মিটার রং দ্বারা রং করা যায় না লেখা এখানে বইতে রঙিন করা যায়। ঠিক আছে, রঙিন। তাহলে সুতরাং আমাকে বলছে কত ডেসিলিটার? 4 ডেসিলিটার। 4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 3 নিচে 4 গুণন 4 বর্গমিটার। এখন দেখো আমাদের কি হয়, 3 আর ওই 4টাকে যদি উপরে নেই আর নিচে যদি 4 থাকে এত বর্গমিটার। এই 4 একে 4, 4 একে 4, তাহলে নিচে তো 1 থাকে আর উপরে 3 একে 3, নিচের 1-এর কোনো মূল্য নাই, এজন্য ওটা লিখলামই নাই, এত বর্গমিটার। উত্তর উত্তর 3 বর্গমিটার। শেষ। এবার 4 নম্বর অঙ্কটা,
এক বাটি পায়েস তৈরি করতে এত কিলোগ্রাম চিনি লাগে, এরকম 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? এক বাটি পায়েসে যতটুকু চিনি লাগে 14 বাটিতে তার 14 গুণ চিনি লাগবে, এটাই তো নিয়ম, তাই না? তাহলে লিখি 1 বাটি পায়েস তৈরিতে বা তৈরি করতে চিনি লাগে এত কিলোগ্রাম। সুতরাং 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে এত কিলোগ্রাম। এখন দেখো এই 2 দিয়ে আমরা 14কে কাটতে পারি, 7 দিয়ে 14কে, 7 দিয়ে 14কে ভাগ দিলে 2 হয়, আর 7 দিয়ে 7কে ভাগ দিলে 1 হয়। তাহলে নিচের 1-এর মূল্য নেই, উপরে 2 দুগুণে 4 কিলোগ্রাম। তাহলে উত্তর কি বলছে, কত কিলোগ্রাম চিনি লাগবে? উত্তর 4 কিলোগ্রাম। এটাই শেষ। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কের মাধ্যমে আমাদের আজকের লেকচারটিও শেষ হলো। আমাদের আজকে দেখো তোমাদের 45 এবং 46 দুটি পৃষ্ঠার তোমরা এগুলো তুলে নাও, আশা করি তোলা হয়েছে। তোমাদের 45 এবং 46 পৃষ্ঠার যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্নের অঙ্ক সমাধান করা হয়ে গেলো এবং সবগুলি অঙ্কই তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছে। আগামী ক্লাসে তোমাদের 47, 48 পৃষ্ঠায় আবার আছে, দেখো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। তার মানে আগামী ক্লাসে আমি আবার ভাগের অঙ্ক করব। তাহলে ভগ্নাংশের যোগ শিখলাম, আমরা বিয়োগ শিখলাম, গুণটাও আজকে শিখে গেলাম। গুণের কিছু অংশ শিখছি, সেটা হলো শুধু পূর্ণ সংখ্যা দ্বারা গুণ শিখছি। আবার ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, সেটাও আছে, পরবর্তীতে আমরা শিখব। তা আগামী ক্লাসে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্কগুলো কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং শিখব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা দেখবে এবং নিয়মিতভাবে তা অনুসরণ করবে। একই সাথে বলবো, এই চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।